সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ভারত জোড়ো ন্যায় যাত্রায় জলপাইগুড়ি শহরে এলেন রাহুল গান্ধী। রবিবার শিলিগুড়ির এনএইচপিসি বাংলো থেকে সড়ক পথে জলপাইগুড়ি আসেন তিনি। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে গিরগিটির সঙ্গে তুলনা করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। রবিবার থানা মোড়ে কংগ্রেস পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করেন তিনি। এবার আসছে বিস্তারিত সংবাদে। অনুমতি ছাড়াই প্রবেশের চেষ্টা, রাহুলের কর্মসূচি শুরুর আগেই পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন কংগ্রেস কর্মীরা। পাহাড়পুর মোড় দিয়ে মিছিল করে জলপাইগুড়ি শহরে ঢোকার চেষ্টা করলে আটকে দেয় পুলিশ। গন্ডগোলের সূত্রপাত সেখানেই। পুলিশের পরীক্ষা থাকায় দুপুর 2টো পর্যন্ত এই রাস্তায় 144 ধারা জারি করা রয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। 2টোর পর এই রাস্তা দিয়ে শহরে ঢুকবে রাহুল গান্ধীর কনভয় বলেও জানা গিয়েছিল। এদিকে পুলিশের দাবি, এই পথে কোনো মিছিলের অনুমতি নেই। পরে অবশ্য নিজেদের ভুল স্বীকার করে নেন কংগ্রেস নেতারা। মিছিল বাঁধের রাস্তা দিয়ে পার করে দেয় পুলিশ। না, গাড়ি আটকানোর বিষয় না, এটা পরীক্ষা চলছে। যেহেতু এক্সাম চলছে, স্বাভাবিকভাবেই এটা একটা 144 আছে শহরে। আমাদের আগে থেকেই বলা ছিল যে শহরে ঢোকার ক্ষেত্রে আড়াইটার আগে ঢুকতে পারবে না, রিগার্ডিং 144। এবার সেটা এখন কর্মীরা বিভিন্ন দিক থেকে আসে, তাদেরকে সেটা বোঝাতে হবে আমাদের, এটা আমাদেরও দায়িত্ব। পুলিশ প্রশাসনের সহযোগিতা আছে, পুলিশ প্রশাসনের থেকে এখন পর্যন্ত কোঅপারেশন পাইনি, এরকম ব্যাপার হয়নি। সম্পূর্ণ কমিউনিকেশন চলছে, কিন্তু যেহেতু এক্সাম চলছে, একটা এক্সাম চললে তো সেই নিয়মটা আমাদের সবাইকে মানতে হবে, সেটা মানতে হচ্ছে। না, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা পুলিশের সাথে কথা হয়েছে, এটা মিটে যাবে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। পূর্ব ঘোষণা মতোই ভারত জোড়ো ন্যায় যাত্রায় জলপাইগুড়ি শহরে এলেন রাহুল গান্ধী। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে রবিবার শিলিগুড়ির এনএইচপিসির বাংলো থেকে সড়ক পথে জলপাইগুড়ি আসেন তিনি। পাহাড়পুর মোড় হয়ে শহরের পিডব্লিউডি মোড়ে পৌঁছন। সেখান থেকেই হুড খোলা গাড়িতে র্যালি শুরু করেন রাহুল। এদিন তার সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও দীপা দাসমুন্সী, জয়রাম রমেশ এছাড়াও অন্যান্য কংগ্রেস নেতৃত্বকে র্যালিতে অংশ নিতে দেখা গেল। এদিকে রাহুল গান্ধীকে দেখার জন্য পিডব্লিউডি মোড় থেকে শুরু করে থানা মোড়, ডিবিসি রোড, কদমতলা মোড়ে দুই ধারে প্রচুর উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাহুল গান্ধীকে সামনে পেয়ে কেউ উপহার হিসাবে তার ছবি, কেউ বা ফুলের তোড়া তুলে দিলেন। র্যালিটি এদিন কদমতলা মোড়ে গিয়ে শেষ হয়। সেখান থেকেই শিলিগুড়ির দিকে রওনা হয়ে যান রাহুল। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে গিরগিটির সঙ্গে তুলনা করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। রবিবার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার আগে থানা মোড়ে কংগ্রেস পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করলেন জয়রাম রমেশ। তিনি বলেন, নীতিশ কুমার প্রথম পাটনায় ডেকেছিলেন তাঁদের। মমতা এবং কংগ্রেসের একটা লক্ষ্য বিজেপিকে হারানো। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে বলেও জানিয়েছেন জয়রাম রমেশ। मुख्यमंत्री नीतीश कुमार जी ने इस्तीफा दिया है, उसमें कोई आश्चर्य की बात नहीं है, क्योंकि नीतीश कुमार जी एक बड़े अनुभवी राजनीतिक व्यक्ति हैं। कई साल वो मुख्यमंत्री रह चुके हैं, केंद्र में मंत्री रह चुके हैं, पर वो बार बार अपना राजनीतिक रंग बदलते रहते हैं और राजनीतिक रंग बदलने में वो गिरगिटों का अच्छा मुकाबला देते हैं, वो कड़ी टक्कर देते हैं गिरगिटों का। मैं कहना चाहता हूं कि बिहार की जनता उनको और जो उनको नचा रहे हैं दिल्ली में बैठकर, उनको भी सही जवाब देगी। ये बिल्कुल साफ है कि भारतीय जनता पार्टी, प्रधानमंत्री, गृह मंत्री
बौखलाए हुए हैं, बहुत परेशानी में हैं भारत जोड़ो न्याय यात्रा से, और जो जिस उत्साह के साथ लोग उनका स्वागत कर रहे हैं, राहुल जी का स्वागत कर रहे हैं, इससे ध्यान हटाने के लिए, क्योंकि कल से भारत जोड़ो न्याय यात्रा बिहार में शुरू होगा, उससे ध्यान हटाने के लिए ये सब ड्रामा रचा गया है। तो मैं यही कहूंगा, इसमें कोई आश्चर्य की बात नहीं है, क्योंकि नीतीश कुमार जी तो क्या कहें, मैंने उनके साथ बहुत नजदीकी से काम किया है जब मैं मंत्री था, पर विश्वासघात के विशेषज्ञ हैं। कितना इम्पैक्ट पड़ेगा सर नीतीश कुमार के? ये भारत जोड़ो न्याय यात्रा पर इसका कोई असर नहीं होगा। इंडिया ग्रुप और भी मजबूत होगा, ममता बनर्जी जी ने भी खुद कहा है, तो इससे और भी नाराजगी होगी लोगों में, और मैं समझता हूं बिहार की जनता नीतीश कुमार जी को और बीजेपी को सही सबक सिखाएगी जब चुनाव का वक्त आएगा। और बार बार मैं एक बार और कहूंगा, ये सिर्फ चुनावी मुकाबला नहीं है, कि भारत जोड़ो न्याय यात्रा एक वैचारिक यात्रा है। हम बीजेपी और आरएसएस के विचार और विचारधारा से लड़ रहे हैं, उसमें ममता जी भी एक है, वो हमारा साथ दे रही हैं और हम उनका साथ दे रहे हैं। मैं नहीं समझता हूं, हाँ ये बिल्कुल सही है कि एक दो दिन के लिए हेडलाइन होगा, अच्छा नहीं दिखता है कि 23 जून को नीतीश कुमार जी ने पहली बैठक बुलाई थी 18 पार्टियों की पटना में। इंडिया गठबंधन की पहली बैठक नीतीश जी ने बुलाई थी 23 जून को। बाद में 17 और 18 जुलाई को बेंगलुरु में हुआ, बाद में 31 अगस्त और 1 सितंबर को मुंबई में हुआ, और तीनों मीटिंग में नीतीश कुमार जी शामिल थे। पर जैसा कि मैंने कहा, नीतीश कुमार जी गिरगिटों को कड़ी टक्कर। রাহুলজি, আমরা বৃদ্ধ ভাতা পাচ্ছি না, এমনই ব্যানার সামনে নিয়ে রাহুল গান্ধী শরণাপন্ন হলেন জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার শানুপাড়ার বেশ কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা। এদের মধ্যে কারো বয়স 105, কারো 89, আবার কেউ ওল্ড এজ পেনশন থেকে বঞ্চিত বলে অভিযোগ। রবিবার রাহুল গান্ধীর উদ্দেশ্যে এই মর্মে একটি দাবিপত্র এবং ফুলের মালা দেওয়ার জন্য জলপাইগুড়ি পোস্ট অফিস মোড় এলাকায় দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন তারা। এদিন রাহুলের ভারত জোড়ো ন্যায়যাত্রা শহরের পোস্ট অফিস এলাকায় এলে ওই দাবিপত্র রাহুল গান্ধীর হাতে তুলে দেওয়া হয়। বঞ্চিতদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন এখনও তারা বার্ধক্য ভাতা পাননি। রাহুল গান্ধীর কাছে তাই তাদের দাবিপত্র তুলে দিতে এসেছেন, যাতে এই সমস্যার সমাধান হয়। এখন কত বয়স? 105। আপনি বৃদ্ধ ভাতা পান না? না, কোনোদিন পান পাই নাই কোনোদিনও। পাই তো। পাই তো, বন্ধ এই হয়ে যে গেছে। কাগজটা দেখেন না। এখন কি করে চলে আপনার? এখন ওই যে মেয়ে খোয়ায়, নিজের কোনো মেয়ে তো বর মারা গেছে, আমার তো ছেলে নাই। আজকে কার কাছে দাবি জানাতে আসছেন? আউটগার ঠিক আছে। আপনার বাড়িটা কোথায়? বাড়ি সান্ডুপাড়ায়। এরকম কতজন মানুষ আছে? অনেক লোক আছে, অনেক লোক। এটা কোন অঞ্চল জলপাইগুড়ি? খড়িয়া অঞ্চল। খড়িয়া অঞ্চল। এই যে বার্ধক্য ভাতা পাচ্ছেন না, আপনাদের চলছে কি করে? কি করব, কোন রকম কাজ কাম করি, মানুষের বাড়িতে খাই, হাজিরা বাজিরা করি, অনেক বিভিন্ন ধরনের কাজ কাম করি, খাই, জীবনটা বাঁচাইতে হবে। কি আশা রাখছেন রাহুল গান্ধীর কাছে? আমার এই আশা করি আপনি যে আমাদের দয়া করি, আমাদেরকে বৃদ্ধ ভাতা করি দেয়। শানুপাড়ার পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ বলেন, শানুপাড়া এলাকায় প্রায় 70 জন বৃদ্ধ বৃদ্ধা এবং বিধবারা তাদের পাওনা ভাতা পাচ্ছেন না, আর সেই জন্যই দাবিপত্র রাহুল গান্ধীর হাতে তুলে দিতে এসেছেন তারা। আজকে রাহুল গান্ধী গোটা ভারতবর্ষ জুড়ে ন্যায় যাত্রা করছে, এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা শানুপাড়ায় যে 70 জন বৃদ্ধ এবং বৃদ্ধারা যে ন্যায্য যে দাবি বৃদ্ধ এবং বৃদ্ধ ভাতা, সেই বৃদ্ধ এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা থেকে বঞ্চিত, তাদের 70 জনের বৃদ্ধ এবং বিধবা ভাতার দাবিও আমরা তার রাহুল গান্ধীর হাতে তুলে ধরলাম। মানে কি করলেন? আমরা একটা দাবিপত্র দিলাম, এবং যে বৃদ্ধ এবং বিধবারা ছিল তারা শারীরিকভাবে সকাল থেকে রাহুল গান্ধীজির অপেক্ষা করছেন ফুলের মালা দিয়ে এবং একটি হোর্ডিং নিয়ে। তো রাহুল গান্ধী আমাদের দাবিপত্রটি গ্রহণ করেছেন। আমরা যেটা করলাম যে আবেদনপত্র দেওয়া সত্ত্বেও রাজ্য সরকারকে এখনও পর্যন্ত বৃদ্ধ এবং বিধবা ভাতাগুলো দিচ্ছে না,
আমরা ভারতবর্ষের সর্বস্তরে একদম জাতীয় কংগ্রেস দলের সর্বস্তরের যে সর্বোচ্চ নেতা তার হাতে আমাদের এই দাবিটা তার হাতে তুলে দিতে তাতে পারলাম। কিভাবে সমাধান হবে? ওনাকে দিলে আপনারা কিভাবে মনে করছেন সমাধান হবে? অবশ্যই উনি সংসদে এই দাবিটা তুলে ধরবেন, তাতে করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এটা সহানুভূতির সাথে এই বৃদ্ধ এবং বিধবাদের যে ভাতাগুলো বঞ্চিত, যারা 80 বছর হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, তারা এখনও পাচ্ছে না, তাদেরটা অবশ্যই তারা সরকার এটা ভাববেন। দুই ভাইয়ের স্বপ্ন ভেঙে যাচ্ছে চোখের জলে। এই বছর মাধ্যমিক দিতে পারছে না কৌশিক আর কোমল। জলপাইগুড়ি সোনাউল্লাহ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র তারা, সম্পর্কে ভাই আর দাদা। এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে পারছে না দুই ভাই, কৌশিক রায় এবং কমল রায়। তাদের বাড়ি পাহাড়পুর এলাকায়। কিছু কারণের জন্য তারা সঠিক সময় রেজিস্ট্রেশন হওয়ার পর ফর্ম ফিল আপ করতে পারেনি, যার জন্য অ্যাডমিট কার্ড হাতে পায়নি তারা। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে দুই ছাত্রর কোনো খোঁজ খবর নেয়নি বলেও তাদের বাবা অভিযোগ করেন। ফলে তাদের অ্যাডমিট এবছর হাতে পাচ্ছে না তারা, যার জন্যই মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিকে বসার অনুমোদনও পেল না এই দুই ভাই। আমার ভাগিনা হয় কৌশিক রায়, আর কমলেশ রায় আমার ছেলে। কি হয়েছে আসলে? ওরা মাধ্যমিকের কি অ্যাডমিট পাচ্ছে না? ওরা টেস্ট পরীক্ষা দিছে, টেস্ট পরীক্ষা দেওয়ার পরে মানে ছোটো ছেলেটা আমার ওই হাম হয়েছে, তারপর 4-5 দিন স্কুলে যাইতে পারেনি। আর ওই ভাগিনাটা কী কারণে যে যায়নি, আমি তো কাজ নিয়ে ব্যস্ত থাকি। তারপরে যোগাযোগ করেনি। তারপরে তো স্কুল পড়ে আবার স্কুল গেছে, কিন্তু স্কুল গেছে মাস্টারও বলে নাই, আর এদের কাছে সই নিছে 2-3টা করে, কিসের জন্য সই নিছে। ওরা ভাবে যে আমার হয়ে গেছে, এরা বুঝতেই পারেনি যে এডমিট কার্ড ওটা কী জিনিস। কবে জানলেন? ওইটা 24 তারিখে এরা যখন স্কুল যায় এডমিট কার্ড আনার জন্য, তখন জানতে পারছি। তো কী করবেন এখন? এখন তো হেড স্যারের সঙ্গে যোগাযোগ করছি, ওনাকে করলাম। আজকে হেড স্যার বললো যে আর তো উপায় নেই, সামনের বার ছাড় দেওয়া যাবে না। কিন্তু আমার মানে জানপ্রাণ দিয়ে মানে একটা চেষ্টা আছে কি, যেইভাবে হোক মানে ছেলে দুটা যেন পরীক্ষা দিতে পারে। খুব খারাপ লাগছে যে খুব খারাপ লাগছে। গাফিলতি কার? ওদের নাম্বার দেওয়া ছিল, স্কুল থেকে বলে নাই কিছু? স্কুলের নাম্বারও দেওয়া ছিল, মানে যে মাস্টারমশাই দায়িত্বে ছিল আর কি, ওরই গাফেলাতি। বলে নাই কিছু? উনি কিছু বলেনি। স্কুলকে বলেছেন বিষয়টি? হেড স্যারকে বলছি। কি বলে? হেড স্যার তখন শিলিগুড়ি হেড অফিসে পাঠাইছিল, আজকে ওখানে গেছে। ওখান থেকে বলছে যে এটা তো তোমাদের কাজ না, এটা তো হেড স্যারকে আসা উচিত, তারপরে স্কুল থেকে যাওয়া উচিত। স্কুল গেলে হবে? বলছে যে স্কুল থেকে যোগাযোগ এটা করবে, এটা গার্জিয়ান আসলে হবে না, এ কথাই বললো। পারবা না? তোমরা কতটা খারাপ লাগছে? অনেক খারাপ লাগছে। যোগাযোগ করোনি? সবাই শোনোনি যে মাধ্যমিকে অ্যাডমিট দিয়েছে, তোমরা যোগাযোগ করোনি? যোগাযোগ কি, স্কুলে তো যাইতে পারি নাই। পরে যখন মানে রেজাল্টের দিন আমরা গেছিলাম তখন তো আর কিছু বলেনি। তাহলে কি করবে এখন? আর কি করব, বাবা মা চেষ্টা করতেছে, আর স্কুলে তো গিয়েছিল বাবা মা, এখন গার্জিয়ান যা করবে তাই। এবছর মাধ্যমিকে কনভেনার সৌগত মুখার্জি বলেন, বিষয়টি পর্ষদে জানানো হয়েছে। সোনাউল্লাহ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোনে জানিয়েছেন, সঠিক সময় রেজিস্ট্রেশন না করার জন্যই তারা অ্যাডমিট দিতে পারেননি। নববর্ষের শুভেচ্ছা জানাতে চাচ্ছি। আর আগামী 2 ফেব্রুয়ারি থেকে যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তাদেরকে আমি আগাম শুভেচ্ছা জানাই যে জীবনে সফল হোক তারা। এবছর মাধ্যমিক জলপাইগুড়ি জেলায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 26,000-এর কাছাকাছি। তার মধ্যে মেল স্টুডেন্ট আছে 10,750 মতো, আর ফিমেল স্টুডেন্ট হচ্ছে আপনার 15,000-এর মতো। তো এবছর পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে আমাদের জেলায়। আর গতবারের ন্যায় এইবারও আমাদের যে নিয়মকানুনগুলো ছিল সেগুলো এবারও থাকছে। যেমন প্রত্যেকটা স্কুলে সিসিটিভি, সিক রুম, ক্লোক রুম, প্লাস আপনার সিভিক পুলিশ বাইরে থাকবে, ইন্সপেক্টররা ভেতরে থাকবে, এবং প্রত্যেকটা স্কুলে যাতে যথেষ্ট পরিমাণ পুলিশ মজুদ থাকে এবং সিকিউরিটি ব্যবস্থা খুব ভালোভাবে থাকে, সেগুলো আমরা ব্যবস্থা এবার সঠিকভাবে করেছি। আর স্পেশাল যেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে হাতিপ্রবণ যেগুলো এলাকা, গত বছর একটি ছেলে হাতি হানায় মৃত্যু ঘটে এবং সেটা খুবই মর্মান্তিক। আমাদের এইবারও সেটা মনে হচ্ছে বারবার। তো এবার যেন সেই ঘটনা না ঘটে সেই ব্যাপারটা আমরা আগাম ব্যবস্থা নিয়েছি।
প্রতিটা হাতি করিডোর চিহ্নিত করা হয়েছে এবং সেখানে ফরেস্ট ডিপার্টমেন্ট যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে যে কীভাবে এই ব্যাপারগুলোকে টেক কেয়ার করা যায়। আর আপনাদের ভেনু কাটা রয়েছে, ভেনু এবার টোটাল 97 ভেনুস, তার মধ্যে 21টা মেইন সেন্টার আর 76খানা আপনার সাব ভেনুস। স্পর্শকাতর কোনো বুথ, স্পর্শকাতর বুথের চিহ্নিতকরণ চলছে, ভেনুগুলো এখনও কমপ্লিট হয়নি। তো এই বছর তো মাধ্যমিকটা হঠাৎ একটা সময় পরিবর্তন করা হলো, এক্ষেত্রে কি মনে হয়? এক্ষেত্রে এই ব্যাপারটা টোটালি পর্ষদের বিষয়, এই বিষয়ে আমি বলতে পারবো না। কি করবেন আগামী, আর তো সময় নেই। উদ্বোধন কর্তৃপক্ষ তো ব্যাপারটা জানিয়েছে। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ির উদ্যোগে নর্থ বেঙ্গল সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে একদিনের ট্রেকিং প্রোগ্রাম এবং স্টাডি ক্যাম্পের আয়োজন করা হয়। জলপাইগুড়ি জেলার মেটালি থানার অন্তর্গত ইয়ংটন এবং লালিগুড়াস অঞ্চলে অনুষ্ঠিত হয় এই ট্রেকিং এবং নেচার অ্যান্ড স্টাডি ক্যাম্প। এদিন 51 জন শিক্ষার্থী এবং শিক্ষকরা ট্রেকিংয়ে অংশগ্রহণ করলেন। এদিন ইয়ংটং থেকে মূর্তি নদী হয়ে শুরু হয় এই ট্রেক। পাহাড়ি পথ বেয়ে হেঁটে অংশগ্রহণকারীরা পৌঁছন লালিগুড়াসে। পথে এই অঞ্চলের ফ্লোরা এবং ফনা সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করা হয়। পাশাপাশি ট্রেক সাইন এবং অ্যাডভেঞ্চার ইকুইপমেন্টের ব্যবহার সম্পর্কেও ছাত্রছাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রোগ্রামের কোঅর্ডিনেটর ভাস্কর দাস জানিয়েছেন, কলেজের ছাত্রছাত্রীদের অ্যাডভেঞ্চারে উৎসাহিত করতে এই ধরনের প্রোগ্রাম আগামীতে অন্যান্য স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের জন্য করা হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে কলেজের পড়ুয়ারা জানান, এই ধরনের ট্রেকিংয়ে আসতে পেরে খুবই মজা লাগছে। ট্রেকিং এবং বিভিন্ন নিয়মাবলী সম্পর্কে তারা আরো ভালো করে জানতে পারলেন। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির তরফ থেকে আজকে সেন্ট জেভিয়ার্স কলেজ নর্থ বেঙ্গলের তাদের ছেলেমেয়েদের নিয়ে আজকে একটা একদিনের অ্যাডভেঞ্চার ক্যাম্প আমরা অর্গানাইজ করছি সামসিং এবং ইয়ংটংয়ে। বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা আছে এখানে যারা আলটিমেটলি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ে। 51 জন ছাত্রছাত্রী, টিচার এবং সেই সঙ্গে আমাদের নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের এক্সপার্ট যারা তারা পার্টিসিপেট করছে আজকের এই ট্রেকিং প্রোগ্রামে। উদ্দেশ্য একটাই আছে কি যে এদের মধ্যে নেচার কনজারভেশনের গুরুত্বটাকে আরো বেশি করে এদেরকে ফিল করানো, সেই সঙ্গে সঙ্গে অ্যাডভেঞ্চারের মাধ্যমে এদের মধ্যে আত্মবিশ্বাসটা গড়ে তোলা। গত বছর থেকে এটা শুরু হয়েছে এই প্রোগ্রাম এবং আগামীতেও এই ধরনের প্রোগ্রাম বিভিন্ন কলেজ এবং স্কুলগুলোর সঙ্গে আমাদের চলবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ভারত জোড়ো ন্যায় যাত্রায় জলপাইগুড়ি শহরে এলেন রাহুল গান্ধী। রবিবার শিলিগুড়ির এনএইচপিসি বাংলো থেকে সড়ক পথে জলপাইগুড়ি আসেন তিনি। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে গিরগিটির সঙ্গে তুলনা করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। রবিবার থানা মোড়ে কংগ্রেস পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করেন তিনি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।